শাহবাগের জাতীয় শহীদ মিনার রোডের শহীদ মিনার চত্বরের সামনে থেকে বলছি, আপনাদেরকে পুরো শহীদ মিনারটি দেখাবো, যেখানে কোঠা বিরোধী আন্দোলনের জন্য লক্ষ লক্ষ জনতা কিন্তু ভিড় করেছিল। আমরা সেই জায়গাটা, সেই এরিয়াটা একটু আমরা দেখাচ্ছি। এই গাছটাও কিন্তু আমাদের অনেক বড় ভূমিকা রেখেছিল, লক্ষ লক্ষ স্টুডেন্ট ভাইদের জন্য ছায়া হিসেবে কিন্তু ভূমিকা রাখছিল। আসলে একটা গাছ শুধু ফল কাঠই দেয় না, প্রয়োজনীয় অক্সিজেনও দিয়ে থাকে। সব থেকে যে বড় শহীদ মিনারের নামটি আপনারা শুনেছেন, সেই শহীদ মিনারটি এখন আমরা দেখাচ্ছি চারিপাশটা ঘুরিয়ে। তো এই শহীদ মিনার চত্বরে বিকেলবেলা কিন্তু অসংখ্য দর্শনার্থী থাকে এবং বাচ্চারা খেলাধুলা করে, স্কেটিং করে। যারা এই শহীদ মিনার চত্বরটি এখনও দেখেন নাই, তাদেরকে দেখার আহ্বান জানাচ্ছি আমরা আসলে সবাই শহীদ মিনারে খালি পায়ে উঠবো। এখানে যদি শহীদদের কোনো শ্রদ্ধার কিছু না থাকলেও আমরা তাদেরকে শ্রদ্ধা করব খালি পায়ে। তো এখানে যে শহীদ মিনারটি দেখছেন, ঢাকা শহরের ভিতর সব থেকে বেস্ট এবং কালারফুল একটা জায়গা। এদিকে আর একটু এগিয়ে আসো ভাই, জুতাটা রেখে আসো, জুতাটা রেখে এদিকে চলে আসো। তো এই সেই শহীদ মিনার চত্বর, যেখানে কোঠা বিরোধী আন্দোলনে লক্ষ লক্ষ ছাত্র জনতা আসছিল আন্দোলন করতে। তো আমরা পুরোটাই দেখাবো, আর একটু সামনে চলে আসেন। তো এই শহীদ মিনারটি যারা এখনও দেখেন নাই, তারা ঢাকা সিটি থেকে যে কোনো জায়গা থেকে সিএনজি কিংবা বাই বাসে আপনারা শহীদ মিনার চত্বরে চলে আসতে পারবেন। এখানে কিন্তু ফুল দিয়ে বরণ করা হয় শহীদদেরকে, তাদের স্মরণে। আর একটু উঠে আসেন ভাই, জুতাটা খুলে আসেন। হচ্ছে আমাদের শহীদ মিনার, একদম পুরো কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা চলে আসছি, একদম রক্তে বর্ণিত করা কালার দেয়া। তো আসলে শহীদদের স্মরণ কিন্তু এভাবেই হওয়া উচিত। তো আপনারা দেখছেন এখানে কিন্তু অসংখ্য জনতা, দর্শনার্থীরা কিন্তু বিকেলবেলা আসে ঘুরতে। আমরাও আসছি আপনাদেরকে শহীদ মিনারটা দেখাতে। এখানে কিন্তু সেই কোঠা বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলনের যে পাওয়ারফুল যে নেতারা ছিল, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু এখান থেকেই বক্তব্য এবং ভাষণ দিয়েছিল। এই পুরো শহীদ মিনারটি কিন্তু খুবই সুন্দর করে শহীদদের স্মরণে কিন্তু সাজানো হয়ে থাকে। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ, এখানে শেষ করছি। খোদা হাফেজ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।